শত শত মিসাইল উড়ছে আকাশে, ড্রোনের ঝড় তাণ্ডব করছে মধ্যপ্রাচ্যের আকাশে, আর পুরো বিশ্বে ছড়াচ্ছে আতঙ্কের ছায়া। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই সংঘাত কি সত্যিই আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড় করাচ্ছে? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব এই আগুনের মধ্য দিয়ে। জানব কেন এই যুদ্ধের স্ফুলিঙ্গ লেগেছে, এখন কোথায় দাঁড়িয়েছে সংঘাতের তাপমাত্রা, এবং ভবিষ্যতে পৃথিবীর জন্য এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে? এটি আর শুধু সংবাদ নয়, এটি ইতিহাসের এক ঝুঁকিপূর্ণ মুহূর্ত। ইরান ও ইসরায়েলের শত্রুতার ইতিহাস। ইরান এবং ইসরায়েলের শত্রুতা নতুন নয়, এটি গড়ে উঠেছে দশকের পর দশক ধরে। 1979 সালের ইরানি বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের সম্পর্ক ছিল মোটামুটি বন্ধুত্বপূর্ণ, কিন্তু বিপ্লবের আগুনের পরে ইরানের নতুন সরকার ঘোষণা করে ইসরায়েল শত্রু রাষ্ট্র। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। গোপনীয় গোয়েন্দা অভিযান, হঠাৎ ছুটে আসা সাইবার আক্রমণ এবং প্রক্সি সংঘাত, যা মাঝে মাঝে পুরো অঞ্চলে ধোঁয়াধুলা ছড়ায়। আজও এই শত্রুতার ছায়া মধ্যপ্রাচ্যের আকাশে ম্লান হয়নি। এটি কেবল ইতিহাস নয়, এটি আমাদের সামনে চলমান এক বিপজ্জনক বাস্তবতা। সামরিক শক্তির তুলনা। এই সংঘাতকে এত বিপজ্জনক করে তুলছে দুই দেশের আধুনিক ও শক্তিশালী সামরিক প্রযুক্তি। ইরান, তাদের তীব্র ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা, আকাশে ছুটে চলা ড্রোন যুদ্ধ প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যে বিস্তৃত মিত্র ও প্রক্সি গোষ্ঠী। ইসরায়েল, অত্যাধুনিক বিমান বাহিনী, বিশ্বের সেরা গোয়েন্দা প্রযুক্তি এবং বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম, যা আকাশ থেকে ধ্বংসকে থামাতে সক্ষম। এই শক্তিগুলোর সংমিশ্রণই আজকের সংঘাতকে তৈরি করেছে এক সর্বাধুনিক যুদ্ধের ঝুঁকিপূর্ণ মঞ্চ। এটি আর শুধু আঞ্চলিক সংঘাত নয়, এটি প্রযুক্তি, কৌশল এবং শক্তির সংঘর্ষের এক বিপজ্জনক ধাঁধা। যুদ্ধ কিভাবে শুরুর স্ফুলিঙ্গ ছড়ালো? 2026 সালের 28 ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর অধ্যায় লেখা হল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রায় 900টি বিমান হামলা চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল স্পষ্ট: ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করা। হামলা চলতে থাকে মধ্যরাত পর্যন্ত। ইরানের শীর্ষ নেতৃত্বের উপরও আঘাত পৌঁছায় এবং বহু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। এই অভিযান কেবল এক স্ফুলিঙ্গ, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক বিস্ফোরক সংঘাতের দিকে ঠেলে দিল। এবার আসা যাক, এই যুদ্ধ কি আদৌ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পৃথিবীর মঞ্চ ঠিক এমনই ছিল। ছোট ছোট সংঘাত, শক্তিশালী দেশগুলোর একে অপরের সঙ্গে সংঘর্ষ, আর হঠাৎ করেই এই ছুটে আসে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ। আজ মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাচ্ছি সেই একই আগুন। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা এমন এক ধাপে পৌঁছেছে যা পুরো বিশ্বকে স্থির করে দিয়েছে। প্রশ্নটি ভয়ঙ্কর: আমরা কি আবার ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধে প্রবেশ করতে চলেছি? বিশ্বের নানা কোণ থেকে উঠে আসা চিত্রের আলোকে আমরা উন্মোচন করব তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। সম্ভাবনা 1, বড় শক্তিগুলোর সরাসরি জড়িয়ে পড়া। ইতিহাস বলছে, বিশ্বযুদ্ধ তখনই শুরু হয় যখন বড় শক্তিগুলো সরাসরি সংঘাতে জড়ায়। আজকের মধ্যপ্রাচ্যে আমরা ঠিক সেই পরিস্থিতির সাক্ষী। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র, ইরানের রয়েছে আঞ্চলিক মিত্র এবং কৌশলগত অংশীদার। যদি এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে, তাহলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে ঢেকে দিতে পারে এক অভূতপূর্ব যুদ্ধের আগুন। সম্ভাবনা 2, পারমাণবিক উত্তেজনা। বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্রের ক্ষমতা, আর ইরানও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নজরে রয়েছে। এই দুই শক্তির সংঘর্ষ মানে কেবল যুদ্ধ নয়, এটি হতে পারে মানবজাতির জন্য এক চরম বিপর্যয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, একটি পারমাণবিক সংঘাত মুহূর্তের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এটি আর কল্পনা নয়, এটি এক বাস্তব এবং ঘনিষ্ঠ হুমকি।
সম্ভাবনা 3, বিশ্ব অর্থনীতি ও তেলের রুট। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল জায়গা, স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বে 20% তেল এই সংকীর্ণ পানিপথ দিয়ে প্রবাহিত হয়। এটি বন্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনৈতিক ঝড়ে পড়তে পারে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ববাজারে চরম অস্থিরতা সৃষ্টি হবে, ব্যাংক, ব্যবসা এবং প্রতিদিনের জীবন সবকিছু বিপর্যস্ত হতে পারে। এটি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি সমগ্র পৃথিবীর জন্য এক প্রান্তিক যে ঝুঁকি। বিশ্ব নেতারা ইতিমধ্যেই সতর্ক, এই যুদ্ধের আগুন যদি ছড়িয়ে পড়ে, আমরা দেখতে পারি এমন এক অর্থনৈতিক বিপর্যয় যা ইতিহাসে আগে কখনো দেখিনি। সম্ভাবনা 4, আধুনিক যুদ্ধ প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু আঞ্চলিক সীমার মধ্যে নেই, এটি পরিণত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যুদ্ধের ক্ষেত্র। ব্যালিস্টিক মিসাইলের তীব্র ধ্বংসলীলায়, আকাশে ড্রোনের ভয়ঙ্কর ঝড়ে, সাইবার আক্রমণের অদৃশ্য ত্রাসে, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে দ্বন্দ্বে এগুলো দেখায় সংঘাত এখন প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল এবং প্রাণঘাতী। এক্সপার্টদের রেড অ্যালার্ম। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত এই গতিতে বাড়তে থাকে এবং বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে নামলে, আমরা দাঁড়াতে যাচ্ছি ইতিহাসের সর্ববৃহৎ যুদ্ধের প্রান্তে, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়। এখনো পর্যন্ত আমরা বলতে পারি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, কিন্তু ইতিহাস আমাদের শেখায় বিশ্বযুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। ছোট ছোট সংঘাত, শক্তিশালী জোট এবং ক্ষমতার প্রতিযোগিতার মাধ্যমে। আজ মধ্যপ্রাচ্যের আকাশে সেই আগুনের স্তূপ আগের চেয়ে তীব্র। প্রশ্নটি এখন সবচেয়ে বড়, এই সংঘাত কি থেমে যাবে, নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? আপনি কি প্রস্তুত তার প্রভাব দেখতে?